भगवते वासुदेवाय। ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजिकार এই সন্ধ্যাকালীন শুভ মুহূর্তে मी गेलगा डिसेम्बरेर 28 এবং 29 তারিখে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হয়ে গেলগা নিকুঞ্জ শর্মা আইগার মালটাতে পূর্ব কচুধরম চেঙ্গুরি কাসার আসাম দুদিন ব্যাপী যে ধর্ম সম্মেলন ইয়া গেলগা এরপরে বিভিন্ন কারণে সম্মেলন নমানির পরে হাব্বির লগে একদিন দুদিন থাইয়া বহিয়া যেমন মত বিনিময় বা কুশল বিনিময় হাব্বির লগে করে নোয়ারলো, যার কারণে আজকে আজি ভিডিও লাইভের মাধ্যমে প্রোগ্রাম হান ওদিনকার অপূরণীয় হাব্বির লগে দেখা সাক্ষাৎ ইয়া দেনাল মারলো, যার কারণে আজকে আজি লাইভে হান দেউরিতা আজি এই লাইভে বাংলাদেশ ভারত বহির বিশ্বে যেগি যেগি যেপেই থাইয়া এ লাইভ হান দেখি তারা পরম বৈষ্ণব জিরিগিথানি নেপো এলাকায় হাব্বির চরণে ক্ষমাকাত করিয়া আজকাল লাইভ প্রোগ্রামে আমি আরম্ভ করি। যে সম্মেলন ইয়া গেলগা 28 এবং 29 ডিসেম্বরে ইহান যেবাক আমি পৌ পাইলু মি লাইভে পোস্ট পাইলু ও সময় উহাক মি ভারতে মি মোর সহধর্মিনীর লগে মি পরিক্রমা আসিলু তা যেবাকা মি পৌ আন পাইলু আর মি রাধাকুন্দত রাধা মাধব মন্দিরে মি বৃন্দাবনে সময় উহাক আসু। এই পৌয়ান পানার পরে মি মোর শ্রদ্ধেয় মোর খোলাবয়ক মানস গিরকর লগে মি ফোনে যোগাযোগ করলু। ফোনে যোগাযোগ করানোর পরে মি মাতলু গিরো করে যে মতাতে বিশার যে দেই বাংলাদেশেতে হাবিও হারপারাই নাই বিশা বন্ধু ইয়া বলগা বিশার মোর যে দেই কুহান ইন্টাই ডিসেম্বর পাইয়া আছে, অর্থাৎ 30 ডিসেম্বর পর্যন্ত মোর বিশার দেই এবং মি যে পরিক্রমার যে মি প্ল্যান আন করিয়া গিয়াসুগা ওহান প্ল্যান অনুযায়ী মি 27 তারিখে মি বর্ডার পাস আনা লাগে মোর যে প্রোগ্রাম এসারে আলাপ আলোচনা করানির পরে সময়ত কিন্তু মি অনুমানিক 19-20 তারিখের দিকে বোধহয় রাধাকুন্দ মানস গিরকর লগে মোরতা আলাপ দিছিল। তো মানস গিরককে চুর করিয়ে পরে মানলো এইগা জেসারি এলেও সম্মেলনী হাত ভারতে আসর থাকতে সম্মেলনে অংশগ্রহণ করার চেষ্টা করিস বললো থাকতে নিউ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ করে বাহানা পেয়া আজি ইহানেই আমার বিষ্ণুপ্রিয়া সমাজর মূল চাবিকাঠি গো ইহান
অবশ্যই অংশগ্রহণ করানি লাগে খাল করিয়া আমি চিন্তা ভাবনা করলো 22 তারিখে আমি দিল্লিতে আইয়া ফ্লাইটে আমি পুরী ধামে জিতৌগা পুরী ধামে কিন্তু মোর প্ল্যান অনুযায়ী 25 তারিখ পর্যন্ত থানার প্ল্যান হান 25 তারিখে আমি পুরীত আমি নবদ্বীপে আইতৌগা নবদ্বীপে 27 তারিখ পর্যন্ত দেয়া 27 তারিখ বিয়ানে বেনাপুলি আমি গড়ে দেয়া হানির প্রোগ্রাম হান এবাগাতে আমি সবসময় শ্রদ্ধা করুরি শ্রদ্ধীয় মোর ডক্টর মানস গিরগরে ফোনে যোগাযোগ করানির পরে আমি তার আশ্বাস দিল যে সারি এলেও আমি ট্রেন যোগাযোগ ট্রেনের টিকিট চেষ্টা করলো ট্রেনের টিকিট না পাইল পরে আমি বাধ্য হইয়া প্লেন টিকিট করলু যে কলকাতার তো শিলচরের 27 তারিখে প্লেন টিকিট ইহান কনফার্ম হওয়ার পরে আমি মানস গিরগরে মাতলো এসারে আমি ফোনে যোগাযোগ করলাম আমি আসারে 27 তারিখে আমি 7 গতিকা সকাল 7টায় আমি কলকাতার তো আমি প্লেনে উঠতাম তো ঘন্টার ভিতরে 8টা 8:30টার দিকে আমি শিলচর বিমান গাড়ি তাই আমি চিহ্নিত হলা আসারে করিয়া মানুষরে আমি আশ্বাস দিল মানুষ গিরগও খুব আনন্দ হইল খুশি হইল এসারে করিয়া আমি 25 তারিখ পুরীত পরিক্রমা নমিয়া 26 তারিখ নবদ্বীপে থাইলু 26 তারিখ সন্ধ্যাহাট লোকাল ট্রেনে আইয়া দমদমে আইয়া আমি কাদার হোটেল হাত আমি রাতি আর ভাড়া লইয়া পরের দিনে আমি কলকাতা বিমানবন্দরে আইয়া আমি 7টার দিকে বিমানে উঠলু 8টা 8:15টার দিকে আমি শিলচরে আইয়া পড়লুগা শিলচরে তো মোর শ্রদ্ধেয় বেয়র মানস গিরকে মোরে গাড়ি ন রিসিভ করিয়া তার গড়ে নিলগা এসারে করে রাতি তাইয়া পরের দিনে 28 তারিখ আমি নামতো উঠিয়া মোর নিকুঞ্জয় গার মালভবে বা মন্দিরে অংশগ্রহণ করলু এসারে করিয়া বিমহান এসারে করিয়া পরবর্তীতে যে অনুষ্ঠান সূচি এই অনুষ্ঠান সূচির মধ্যে যে ডাইসে মানুষে মানে সম্মান দিল এ সম্মান আসলে মোর সম্মান হান নাবে সারা বাংলাদেশের বিষ্ণুপ্রিয়ার সম্মান হান বাংলাদেশের আনাচে কানাচে হাবিয়ে অনুষ্ঠান বা প্রোগ্রাম ইয়ান হাবিয়ে দেখলা এসারে করে আমি ডাইসে বহা দিয়া সম্মান মতো যে অনুষ্ঠান ইয়ান চলল যে বাগা নবনির্বাচিত সেন্ট্রাল কমিটির আলাপ আলোচনা অতুল্য সময় ভাব যে সারে প্রস্তাব দিলা কিরকম নাম ঠিক মনে না পড়ে প্রস্তাব দেওয়ার পরে হাবিয়ে সমর্থন করলা ইহান মি কল্পনা না করিছো যে এসারে মরে এত বড় ফার্ম আহান দিতই ইহান মি কল্পনা না করিছো মি বইছো হান কোরআন বইছো মি নিজেই মাতে নোয়ারুরে যেভাবে আজি ভারতের পক্ষে তো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এসারে এমন গুরু দায়িত্ব হান বাংলাদেশে অধম নি অজ্ঞ যোগ্যতাও নেই জনে করে বাহানা পেয়া আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারতবাসী এত বড় গুরু দায়িত্ব হান দিল ইহান
ঐতিহাসিক স্মরণীয় ঘটনা ইয়া ভবিষ্যতে থাইত কিয়াকা বললে আজি বাংলাদেশ ভারত আসলে বিষ্ণুপ্রিয়া আমার মধ্যে আন্তরিক আত্মা সম্পর্ক আন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আন আছে যদিও এই দুই দেশের মধ্যস্থলে বেড়াতার থাইলেও আমার আত্মা সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ইয়া আমার তা আছে যার কারণে আজি হাব্বিতা বেলিয়া ওই অনুষ্ঠানে আমি অংশগ্রহণের চেষ্টা করিয়া বিভিন্ন সমস্যার কারণে অনেকেই আহানি আদা পাশে যার কারণে অনেকেই ভিসা না পাশে ভিসার আবেদন করলা ভিসা না পাশে বিভিন্ন সমস্যাগত কারণে আহানি নোয়াল্লা আজি ওই অনুষ্ঠানে সাংগঠনিকভাবে আলাপ আলোচনায় বিভিন্ন জ্ঞানী গুণীজনে বিভিন্ন মতামত করলা সাংগঠনিক এখানে আরো শক্ত করানি সাংগঠনিক শক্ত করানির পাশাপাশি ফাইন্যান্সিং ইহানো কেসারি করিয়া সংঘহান চালাতে গেলেগা অবশ্যই রূপার দরকার ফাইন্যান্সিং দরকার আছে কিয়াকা বললে ইহান ফাইন্যান্সিং ছাড়া কোনো প্রোগ্রাম নাই তৈ বা যে কোনো সংগঠন চালিতে গেলেগা পয়লাকা 1 নম্বরে রূপা পয়সার প্রয়োজন আছে যার কারণে সদস্য সংখ্যা বাড়ানির কা আজি পয়লাকা প্রস্তাব আনলো 500 টাকা পিছে 500 টাকা ইহান হাবিয়ে খানি কিনপিদায় তো রূপার সংখ্যা ওয়ান খানি ডাঙ্গরি লেতে সদস্য সংখ্যা ইহান বব নাই তৈ মিয়াম নাই তৈ খাল করিয়া আরো গিরো আগে প্রস্তাব করলো যে 200 টাকা মিনিমাম যে কোনো আগয় সত্য নিকালিয়াই তার সদস্য না পারত যার কারণে 200 টাকা এখানে হাবিয়ে সমর্থন করিয়া এসারে 28 তারিখের প্রোগ্রাম ইহান খুব সুস্থ এবং সুন্দরভাবে পায়া গেলগা সুধী ভাগবত গিরিগিথানি আজিকার এই যে মহা ধর্মীয় আন্তর্জাতিক যে ধর্ম যে সম্মেলন ইহান এই দ্বিদিনের যে সম্মেলন ইহান আসলে মি চিন্তা করলু মানুষ গিরোকে বারবার মাতলো মানে অপ্রস্তুত ভাবে হঠাৎ করিয়া এই সম্মেলন ইহান দাগলো তা অপ্রস্তুত ভাবে দাগলেও মি নিজের চিন্তা ভাবনায় মি হাত পানি পারলু যে আজি রাজকুমার গিরক যে কি নাংহান এই যে রাজকুমার যে বংশধর যেমন অনিল রাজকুমার আছে মহাত্মদে যে গই দান করলো কাদার হরি মন্দিরে অনেক সাহায্য করলো এই যে রাজকুমার এটাই এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ লগে আন্তরিক ভাবে সহযোগিতা করিয়া আমি চিন্তা করলো এই যে দিদিনের যে সম্মেলন ইহা সুস্থ বা সুন্দরভাবে হয়ে গেলগা 28 তারিখের যে প্রোগ্রাম 28 তারিখের প্রোগ্রাম মহানো সুন্দরভাবে সুস্থভাবে নমিয়া পিসেকার যে দিন পিসেকার দিনের যে 29 তারিখের যে প্রোগ্রাম এই 29 তারিখের প্রোগ্রামে আমি ভোর 4টার সময় আমিতে মানুষ গিরকর গড়ে আসিল তো আমি দিয়োগী ভোর 4টার দিকেও উঠিয়া আমি দিয়োগী স্নান করিয়া আমি নিকুঞ্জ এগার মন্দিরে আমি আহিলাম মঙ্গল আরতি অংশগ্রহণ করলু মঙ্গল আরতি অংশগ্রহণ করিয়া নমিয়া বারো কিছু জায়গা আমি পরিক্রমা করিয়া পিছে আমি
পরিক্রমার পর যে বাঁকা নির্ধারিত 9টার সময় পাঠ করা অনার কথা ভাগবত, যার কারণে আমি আইয়া মানুষগুলো করে আইয়া আমি রেডি ইয়া আমি 8:30-9টার দিকে 9টার দিকে আইয়া আমি দেখলো সম্পূর্ণ ভাগবতের আয়োজন রেডি বলগা ভাগবত পূজা করলো। ভাগবত পূজা করিয়া আমি ভাগবত পাঠে পড়িল। শুধু গিরিগিথানি ইহান মোর জেপাকা আমি পাঠ আরম্ভ করলো সময় উহার আমি সুস্থ শরীরে আমি পাঠ আরম্ভ করলো এবং সুষ্ঠুভাবে আমি মঙ্গলাচরণ নমিয়া যেবাকা ব্যাখ্যা করানি করলো সময় উহার। আসলে মোর শারীরিক অসুস্থ দেখা দিল থাকতে আমি পাটুহান চালানি অক্ষমিয়া পড়ি সময় উহার মোর শ্রদ্ধেয় দিদি বিজয়লক্ষ্মী দিদি আহি করল। আমি মানলো দিদি মোর শারীরিক অবস্থায় আমি পাটি হান চালানি হান নর্তসা বিশ্রামী জানায় সবাই তো সব দুনিয়া আমি থারেও মারল। আর মোর বাংলাদেশের পরিমল দা আহিয়া করলো এবং প্রহ্লাদ আহিয়া মোরে করলো আমি মারলো যে মোর শারীরিক অবস্থা কমিয়া বলগা মোর এই মুহূর্তে মোর মেমোরি কোনো কাম না করে বলিয়া তাঙ্গরা আমি মাতলো। মাতানির পরে আমি সেই ব্যাসাসন ত্যাগ করে আমি বামনের ঘরে গিয়ে আমি বিশ্রামে খাইল। ইহান আসলে মোর দুর্ভাগ্য হবা বালাইয়া সুস্থ শরীরে গেলুগা হঠাৎ পাটুহান মঙ্গলাচরণের পরে প্রায় আমি দেখলু লাইফে প্রায় 20-25 মিনিট আমি অনুষ্ঠান চালানির পরে মোর অসুস্থ হান শুরু হইলতা। যাই হোক আমি ওহান মোর দুর্ভাগ্য হান মোর ভাগ্যে ওখানেই লেখা আছে, কিন্তু মোর ইচ্ছা আছে যে ভারতের মতো এত বড় শিলচরের মধ্যে আসাম বা কাসার পরগনায় মোর ইহানেই প্রথম পাঠা, কিন্তু মোর দুর্ভাগ্য হান ইহান মোর বিধি বিধাতায় মোর ভাগ্যে লেখা আছে, যার কারণে ইহান কারেও দোষারোপ করানির কিতাব নেই। যাই হোক আমি ব্যাসাসন পরিত্যাগ করানির পর এই ব্যাসাসন কিন্তু পরিপূর্ণ করিয়া থইল মোর শ্রদ্ধেয় দাদা অনিল রাজকুমার গিরোকে মোর আসন উহানই পরিপূর্ণ করলো, আসন শূন্যতা না তাই, যার কারণে আমি এই অনিল রাজকুমার জামুরে আমি শত আমি মোর অজস্র মোর তার চরণে মোর ক্ষমা থাই কিয়াকা বললে আগেও হাঁপানি নো আল্লাহ, যার কারণে ওই ব্যাস আসনটা আমি পরিত্যাগ করানির পর আর পরিপূর্ণ ইয়া বলগা, যার কারণে অনিল রাজকুমার জামুরে আমি মোর শতপতি তার প্রতি মোর ক্ষমা থাই। এরপরে মানুষদা মোর মেমোরিয়ান এমন ভাবে আউডিয়া বলগা মানুষদারে চিনে নোয়ালো, মানুষদারে দেখুরি মোর মোর মেমোরি চিন্তা করে যে এগুলো দেখলু তো কুরাঙ্কার গো কিহান মি ঠিক মি ডিসাহান লাখরানি নোয়াল্লু মানুষদারে কুরাঙ্কার গো দেখলু পারা এসারে মানুষদারে মানলু সময় আর মানুষদার ভিতরে চিন্তা হওয়া বলগা দাবদে গিয়া মোর সহদের মিনি মোর গিদানগরে মানুষদার ঘরে আসি মোর গিদানগরে
লইয়া আহি গাড়ি ন আনিয়া তো সেই সময় মোর মেমোরি মোর গিদানো করে মি নাছিল যাই হোক তো মানুষ দাই চিন্তা করলো এই মুহূর্তে ডাক্তার দেখানি দরকার গাড়ি নতা প্রশ্ন দিয়া বলগা আমি ওহাতো বামুনের ব্রত আহিয়া যে বাগা মেইন রোডে আহিয়া উবাইলা ঠিক সেই সময় মোর মেমোরি পুনরায় আবার ঠিকিয়া বলগা কোনো সমস্যা নাই যাই হোক আমি পরবর্তীতে মানুষদার ঘরে থাকি আমি বিশ্রাম করলো সময় পরিমলদা মোর লগে আছে পরিমলদার এনে মাতলো পরিমলদা আমি অসুস্থ আহবল লুগা তো কি বাংলাদেশের পক্ষ ইয়া কি উহাত উপস্থিত ইয়া খাইগা তি অনুষ্ঠান স্থলে কি জায়গা বানিয়ে তারে অনুরোধ করলো তা না করে না তোরে বেলিয়া কিসারে জিতলগা আমি মানলো যে মোর কোনো সমস্যা নেই আমি একবারে সুস্থ ইয়া বলবো অতএব তি বাংলাদেশের পক্ষ ইয়া তি উহাত বহগা দুনিয়া তারে অনুরোধ করলো সময় পরিমলদা গিয়া অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করলো বইলগা ইয়ান মোর দুর্ভাগ্য সমাপনী শেষ পর্যায় পর্যন্ত আমি থানা নোয়ালো ইহান মোর দুর্ভাগ্য হান বল মাত্র এরপরে অনুষ্ঠান নমানির পরে মোর শুভাকাঙ্ক্ষী আহিয়া আঙ্কল্লা যেমন বিজয়লক্ষ্মী দিদি আহিয়া মরে আঙ্কল্লা মোর শারীরিক অবস্থা মানলি যে মোর শারীরিক অবস্থা সুস্থ বুদ্ধ আহিল এরপরে লক্ষ্মী সেনা তাঙ্গর আহিলা আশারে করিয়া অনেকেই আঙ্কল্লা আহিয়া মোর খোঁজ খবর নিয়ে লাগা ওই বামন গৌ যে বামন গৌ আহিয়া আঙ্কল্লা হাবি আঙ্কল্লা খোঁজ খবর নিয়ে লাগা তো আশারে করিয়া 29 তারিখের প্রোগ্রাম মিয়া রাতি আনমি আসিল ডক্টর মানুষ গিরকর করে রাতি আন থাইয়া পরের দিনে আমি অনুমানিক আমি 7টার দিকে মানুষ গিরকে মরে পাঠারকান্দি পর্যন্ত তার গাড়ি নয় গিয়া ফেল করিয়া দিল 12 তো আমি বাসে করিয়া ধর্মনগর পর্যন্ত গেলুগা ধর্মনগর আমি টুকটুক গাড়ি আন আমি কৈলাসরে আহিয়া মোর বিয়কর করে এসব পরে আহি আমি 30 তারিখে আহি আমি থুইলুগা এসব পরে রাতি আন থাই আমি 31 তারিখে বর্ডার ক্রস করলু বর্ডারের ওপারে মোর পিত গাড়িয়া তার গাড়ি আন অপেক্ষা করি আশারে করি আমি ভোটার পাস ইয়া সুস্থ শরীরে আমি 31 তারিখের বিকাল 5টার দিকে আমি ঘরে গিয়ে আমি টুমিলুগা তো ঘরে টুমানির পরে তিলকপুর বানুগাছ পরগনার হাবিত গণবসতি আমার বিষ্ণুপ্রিয়া তিলকপুর মুদ্রা গাঙে বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহ জ্যেষ্ঠ ভাই নরেন্দ্র কুমার সিংহর পিতকর কৈলাসমান অর্থাৎ নরেন্দ্র কুমার সিংহর নাতিও অন্নপ্রাশনের কাজে মরে তাই বাসিয়া আসিলা তো ও অন্নপ্রাশন ওয়ান আমি পরের দিনে গিয়ে ওই অন্নপ্রাশনে গেল অন্নপ্রাশনে জানার পরে পাঠের আগে উনি হাব্বিরান এই যে শিলচরের যে প্রোগ্রাম ইহান এবং বাংলাদেশের এমতাগা ঐতিহাসিকভাবে ইহান স্মরণীয় থাইত সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট দিলা ইহান মাতানির পরে পরে উহাত সমাগত ভক্তবৃন্দ তা হাব্বি এতই আনন্দিত হইলা মানে উল্লাস প্রাণী অকল্লা জয়ধ্বনি দিনা অকল্লা উল্লাস প্রাণী অকল্লা হ্যাঁ এগা এসারে ডাঙর ফার্ম আহান মোর ভারতর মোর বেগুনিয়া
তাই আজি আইগারে দিলা ইহান ইহান সারা বাংলাদেশরে আজি ভারতের মোর বেগুনীয়তায় এই পর্যায়ে তানি আমারে সম্মান দিলা ইহানেই হাব্বির শ্রীমুখে তো এ কথা নেই ওনারা হাব্বি খুব আনন্দময় উল্লাস আনন্দময় করলা সাথে সাথে আমার মানবাস পরগনার সবচেয়ে ডাঙর ডাঙর সংগহান যে সংঘ যেহানরে আমি মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কইলার দুনিয়া ইহান কিন্তু ইলেকশনের মাধ্যমে ভূতে নির্বাচিত পর এবং ভূতে নির্বাচিত এই সংগঠন ইয়ার প্রায় আজি অনেকদিন ধরে হাব্বিত মানবাস পরগনা ডাঙর সংগঠন মণিপুরী সমাজ কল্যাণ বলিয়া তো সভাপতির লগে আমি যোগাযোগ করলে সভাপতি অত্যন্ত আনন্দিত হইল ওই যে পরিমল বর্তমানে গত এই কিতে 23-এর 24-এর নভেম্বরের দিকে বোধ ইলেকশন আনি নভেম্বর ঠিক না ঠিক তারিখ আমার মনে নেই আর কি 3-4-5 মাস আগে ইলেকশন ইলতা এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বী আসিলতা মোর বালিগাঁও গ্রামের আনন্দমোহন এবং প্রতাপ সিংহ ইলতায় যে পরিমলদা যে আইছিল আমার এই ওদিনকা ওই পরিমলদার ইমিডিয়েটলি বড় ভাই প্রতাপ সিংহ ব্যাংকে চাকরি করেছিল তারপর রিটায়ার্ড হওয়া বলগা এই দিয়োগী প্রতিদ্বন্দ্বী এসেছিল আনন্দমোহন সিংহ এবং প্রতাপ সিংহ এবং খুব ধাক্কি দিয়োগী ইলেকশনে একবারে জাতীয় ইলেকশনের মতো অসারি ইলতা এন্তেগার সমাজ কল্যাণের মণিপুরী সমাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কল্যাণের ইলেকশনে এসারি ইলেকশনে কিন্তু 100 ভোটে ব্যবধানে প্রতাপ সিংহ জয়ীল এই প্রতাপ সিংহ লগে আমি ইহাদা ইয়া সভাপতির লগে যোগাযোগ করল সভাপতি অত্যন্ত আনন্দিত হইল যে এইটা অসারে আমি প্রত্যেকটা লাইভ মি দেখলো আমিও খুবই আনন্দিত এবং তা মনে মারলো যে ভারতে আসি মোর বেগুনীয়তারে কিসারে প্রকাশ করতো তা এমতাগার যে আদৌ কোনোদিন এইরকম আমি পথ না পাসি বিভিন্ন আর্তাও ভারতের অনেক সংঘ আছে কিন্তু এসারে আমারে উচ্চ পদে ডাঙর পদে আদৌ কোনোদিন না পাসি এমতাগা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে পদ ইহান সেন্ট্রাল সভাপতি ইহান বাংলাদেশ জেলা ইহান ভাষায় প্রকাশ করানির মতো না অসারে মারলো এবং তার নিজের তো সভাপতি গিরকে নিজের তো মারলো তোমার দিয়োগিরে পরিমলারে এবং মোরে বাংলাদেশের পক্ষ বাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কল্যাণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমারে মানে সম্বুদ্ধনা হান দেনার চিন্তা ভাবনা আমি করতাম যাই হোক এসারে করিয়া ইহান সন্ন্যাক করে ইতিহাসে খাইতই বাংলাদেশের অল্প বিষ্ণুপ্রিয়া জাতি আমি আসি আমার যে সম্মান করিয়া এমতাগা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ইহান করলো ইহান হাব্বি মাতলা গিরিগিতানি হাব্বির লগে আমি যোগাযোগ করলো আমি আহিলু ইহান পৌ পানার পরে পরে হাব্বিয়ে মরে বিভিন্নভাবে যোগাযোগ করলাম এবং ইহান বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ পক্ষতেও এমতাগার যে 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 গুরুদায়িত্ব ইহান দিলে ইহান সন্ন্যাক করে ইতিহাসে তাইতো আর দ্বিতীয় কথা নীলতাই
বিশেষ করিয়া গিরিগেথানি হাব্বির চরণে মি কোটি কোটি মোর অজস্র মোর দ্বন্দ্ববত মোর মাথায় মোরে আশীর্বাদ করবা এ গুরু দায়িত্ব এহান মি সুন্দর ও সুস্থভাবে দিন দিন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ইহান দিন দিন ডাঙর করে আনানি পারানি এবং ইহানরে আন্তর্জাতিকভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ ইহানরে দিন দিন বিভিন্ন পর্যায়ে হাবিয়ে যাতে মূল্যায়ন করানি পারে অসাধে করি আমি গুরু দায়িত্ব এহান কার্যক্রম চালিয়ে যেতে গা সবকিছু ত্যাগের বিনিময়ে সংগঠন ইহানরে আমি উন্নত করার চেষ্টা করত এই সংগঠন ইহান আমি কৈলাসরে থাইতেও আমি কৃষ্ণানন্দ মরদেও রানা শর্মা আষাঢ়ে দুর্গা আগ বিভিন্ন জনের লগে আমি সাংগঠনিক সংগঠনে সাংগঠনিক ভাবে ইহানরে জোরদার করানির কা হাবিরে আমি পরামর্শ দিয়া আহিলো ব্রজগোপাল দার লগে আমি যোগাযোগ করে নোয়ারলো তার মোবাইল নম্বর মরাং নেই যাই হোক এই মোবাইল নম্বর সংগ্রহ করিয়া ব্রজগোপাল দার লগে আমি অবশ্যই যোগাযোগ করত বিশেষ করিয়া বিজয়লক্ষ্মী দিদির লগে আমি যোগাযোগ করত সাংগঠনিক ভাবে ইহানরে আরো সংগঠন ইহানে আরো শক্তিশালী করানির পাশে পাশে ফাইন্যান্সিং বিষয়ে ইহান অর্থের বিষয়ে রূপা পয়সার বিষয়ে আনো অবশ্যই থাইত কারণ যে কোনো সংগঠন চালিতে গেলে রূপা পয়সা সারা কীর্তাও না যেমন আজি এপাগাই আমি প্রকাশ না করি বাংলাদেশে আমি প্রায় সবার লগে আমি যোগাযোগ করলো সদস্য সংখ্যা পয়লাকায় সদস্য সংখ্যায় আমি বাড়ানোর চেষ্টা করতাম অর্থাৎ এই সদস্য ফিস আমি ভারতে তো 200 টাকা লাভ করলা আমি 200 টাকা তো খানি হেল্প করিয়া লাভ করতাম এই মুহূর্তে আমি সিদ্ধান্ত দেনা নইলো আমি বহিদাঙ্গাই পরিমল দাও এপাকা সম্ভবত তা কমলপুরে হালালিত না কমলপুরে তার আত্মীয় বাড়িতে আছে তাও আজিকালির ভিতরে তাও আহিত পরিমল বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আসি হাব্বির লগে বহিয়া এই যে সদস্য ফিস ইহানো নির্ধারণ করলে অবশ্যই হারপাহারপি ইতাঙাই দ্বিতীয়ত বাংলাদেশের চ্যাপ্টারে তো আশা করি খুব শীঘ্রই আমি কার্যক্রম চালানিও করত এবং এই মুহূর্তে আমি ইহান কথা না দৌড়ি তবে পরবর্তীতে বাংলাদেশেও যে সারে রাধা মাধব বৃন্দাবনের রাধাকুন্দ পারে যে শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দির যে সারে বাংলাদেশের আহিয়া যে সারে সম্মেলন 24 কত মার্চের দিকে মার্চের 2-3 তারিখের দিকে যে সম্মেলন আনি মহাসম্মেলন এবং ভারতে তো বিশেষ করিয়া প্রায় 350 মতো আহিছিলাম ভক্তবৃন্দ বিশেষ করে আমি দুয়া আগো ইহানোর এই মানে খুব চেষ্টার মাধ্যমে ইহানোর এই সফলতার চেষ্টা করলাম এবং সফল ওইয়াও গেলগা বিশেষ করে সমরজিৎ মোর খুব ঘনিষ্ঠ মোর ফ্রেন্ড সমরজিৎ ধীরেন্দ্র এসারে করিয়া আমি মুসলিম নিখিল এসারে মুসলিম 4-5 জনে আমি ইহানোর এই যেবাগা বৃন্দাবনে এ সম্মেলন ইসি সময় আমি তাঙ্গনা ভিক্ষা চাইলাম তা বিশ্বের প্রেসিডেন্ট বনমালী আমি ভিক্ষা চাইলাম তা যে বাংলাদেশে আমুক সম্মেলনে আমি হাদা পারাই ঠিক ও ভিক্ষাও আনো প্রেসিডেন্ট আমাদের দিলা দেনার পরে আমি মানে সহস্র আমি চেষ্টা করলাম তো হাব্বিও ভারতে তো আইসি ইমাইন্দর গিরিগিতানি হাব্বি খুব আনন্দিত এবং খুশি হয়ে গেলগা এবং পাথার গান্ধীর বিদ্যাপতি মিশ্র তাঙ্গর সেই মিনক মোর ঘরে মি থইল মোর নিজের ঘরে দিয়োগে মি থইয়া তানি খুব আনন্দিত ইয়া তানি আসারে গেলগা ঠিক ওসারে রাধা মাধবের যে প্রোগ্রাম ইল নাই ঠিক ওসারে ভবিষ্যতেও
আমি আশাবাদী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ইহানেরও আমি বাংলাদেশেও আমি সম্মেলন ডাকতাঙ্গাই এই মুহূর্তে আমি এই ধরনের মোর মনের আশা এনে প্রকাশ করবি তা ভবিষ্যতে বাংলাদেশের লগে সুসম্পর্ক থাকতো। আর শ্রী চৈতন্য ভাগবত সংঘ ইহান আসলে ইহান উঠে আয়ের যে শৌ বর্তমানে যে প্রজন্মের যে সৌয়তা এই সৌয়তার কাজে কিন্তু ইহান একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি একা বললে আমি সাধারণত এবার উঠে আয়ের সৌয়তা পারিবারিক ভাবেও সামাজিক ভাবেও কিন্তু আমার যে ধর্মের যে নীতি আমার যে আচরণ আমার যে পূর্বপুরুষের যে রীতিনীতি কৃষ্টিকলাপ ইহান কিন্তু আদৌ খানিক বিলুপ্ত ইয়া মাঙো আহে কিন্তু এর বিলুপ্ত ইয়া মাঙো আহে এই যে মোর পূর্বাপুরুষের যে আচার আচরণ কৃষ্টিকলাপ ইহানরে একমাত্র ধরে থনা পারলেই একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধরে থনা পারতেই তাই এর সঙ্গ ইহা নেই মোর পূর্বাপুরুষের যে রীতিনীতি যে কৃষ্টিকলাপ ইহানরেই ধরে থনা পারতেই একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য আমার সঙ্গ ইহা নেই ধরে থনা পারত অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্য এর সঙ্গ ইহা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ইহা আজি আমি ইহানরেই যদি আমি টিকিয়া থনা পারা উহা নিলে ভবিষ্যতে ইহানেই কিন্তু আমার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইহানেই কিন্তু ভিত্তিহানিত ইতা আর বিশেষ করে ভিত্তিহানিত ইতা কি কারণে মাতরি ইহান বললে ইহান আমি গত 28 তারিখে জিনিস আমি উত্থাপন করানি চাইছিল তো এপাকা এর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ প্রশ্ন পর্ব আমি সপ্তাহের মধ্যে দিন নির্ধারণ করিয়া থনাই আমি হাদা পাউরি যে কোনো সপ্তাহের মধ্যে যে কোনো দিনই এই দিনের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব থাকবো প্রশ্ন থাকতো যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে কৃষ্টিকলাপ যেমন মানুয়াগ জন্মত্ব ইমার গর্বেত্ব থাইতে আমি যে রীতিনীতি যে কর্ম কররা জন্ম নেওয়ার পরে যে আমার দশ সংস্কার যে কর্ম এবং মৃত্যুর পরে মানুয়াগ দমনার পরে যে আমি যত ধরনের কর্ম কররা পর পিণ্ডদান এবং আমি যে ধারা দেরাং বিভিন্ন এই যে ইস্যুগুলা এইগুলার উপরে অনেকেই যদি অজানা থাকে প্রশ্ন করে পারে প্রশ্নের উত্তর পেইতে হয় এবং এই সনাতন ধর্ম বিষ্ণুপ্রিয়ার আমার আচার আচরণ কৃষ্টি কলা এর উপরে হারপানি হাদা পাইলে প্রশ্ন করলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ পক্ষে তো এর সঠিক উত্তর উহান পানার ব্যবস্থা থাইতয় বা পেইতায় এই ধরনের প্রশ্ন উত্তরের পর্ব আমি আলোচনার মাধ্যমে সপ্তাহের মধ্যে দিন আমি নির্ধারণ করিয়া থইতাঙ্গাই কি একা বললে এর গুড় আমার সনাতন ধর্মে বিষ্ণুপ্রিয়ার যে আমার যে পূর্বাপুরুষের যে রীতিনীতি কৃষ্টিকলাপ ইহান আসলে ইহান মূল তত্ত্বমান হারপিলে আমি হারপা পারাম প্রত্যেকটা কর্মে দর্শনীয় তত্ত্ব আছে কিন্তু আমি ওহান না বিচাররা ওহানরে বিচারিয়া যদি ওই তত্ত্ব উহান হারপা পারলে আরো আন্তরিক ইতাঙায় এবং আরো শ্রদ্ধা ভাব উহান আরো বেশি জাগতাঙায় যার কারণে আরো গুরুত্বপূর্ণ হইতয় এবং আমার এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ইহানরে নিয়মিত আমার কৃষ্টিকলাপ ইহানরে আমি ঠিক মতো যদি আমি প্রচার করে পারলাম উহা নিলে ইহান কিন্তু অনেক অনেক কিছু আমি ফল পাইতাঙ্গাই আজি এর আমার যে
কৃষ্টিকলাপ ইহার মূল তত্ত্ব ইহান আমি না বিচারলাম এবং বাপক মানব গীতানি পারিবারিক ভাবেও আমার কৃষ্টিকলাপ ইহার খানি খানি মাঙ্গ আহি কি একা বললে বাপক মানবতায় যদি তুলসী সেবা কররাং কাঠি নুকুল যদি পড়রাং হ্যাঁ কপালে যদি নামছা পড়রাং উহানই কিন্তু শিক্ষা উঠে আহে পৃথক নকিয়তাও মোর বাবাতে ব্যায়ামতো উঠিয়া স্নান করিয়া তুলসী সেবা করে কাঠি নুকুল পরে নামছা পরে এর পিছনে হ্যাঁ প্রশ্ন থাইতেই পারে বাবার নামছাই পরে থাকি এর তত্ত্ব হান কি হান কাঠি আনে কি হান নুকুলা সেন কি হান বৃন্দা দেবী ইহানে কি হান এসারে প্রশ্ন তাইলে প্রশ্নের উত্তর হান সঠিকভাবে দেনা পারলে এই যে দেখা দেখিয়ে উঠে আয়ার সৌ এটা এই দেখা দেখিয়ে এই যে রীতিনীতি ইহান তার ভিতরে যদি ব্রেইন ওয়াশ ইয়া পড়ের গা যেই ব্রেইন ওয়াশ ইয়া পড়লে গা ও সৌগ যত ডাঙর ইয়া আহিত সে উচ্চ শিক্ষার কারণে সে যদি বাইরেও যারগা তা কোনো সময় তার মানে নিয়ম রীতিনীতি এত বাড়ে না জীবগা কি দিয়া হুরকাং তাইতে এটা হাবি যদি ব্রেন ওয়াশ ইয়া পরের গা ওগ কখনো অর্থাৎ পানির লগে কোনদিন না মিলব আলাদা ইয়া পানির মধ্যে আলাদা ইয়া থাকবে ঠিক তদ্রুপ উচ্চ শিক্ষার কাজে তা যদি বাইরেও যারগা কোন সময় সে মোর ধর্ম ইয়ার বাইরে নাজিত হইগা যার কারণে আজি উচ্চ শিক্ষা পাওয়ার পরে অনেক সময় আমার যে অনেকেই ধর্মান্তরী তারা এর মূল কারণ আমি ওই সুতকালে তো আমি আমার এই যে রীতিনীতি কৃষ্টিকলাপ বাবা ইহান না করে হাননে বাবা ইহান খানা না করে হাননে ইহান পিদানি না করে হাননে ইহানেই ইহাননে ইহান আমারটা নাবে ইহান অন্য ধর্ম নানে ইহান এসারে করানি না করে এটা নিষেধ ইহান সুতকালে তো যদি পারিবারিক ভাবে তাপ পাইয়া যারগা ও সৌগ জেপাকা ডাঙরিয়া আহিত হুরকাংকালে তো ইহানতে মোর বাবাই মাতলো তা ইহান না করে ইহানতে মোর ইমাই মাতলো তা ইহান খানা না করে ইহানতে মাতানি না করে ইহান গম নেই না করে এসারে করিয়া যদি আমি সুতকালে তো যদি ঘড়িয়া তুলরাং বেশ ওয়ান যদি ঠিক করে বেলারাং বেশ ঠিক ইয়া বললে গা তা যতই উপরে উঠক বেশ ঠিক ইলে 18 তালা 20 তালাও কাহানিও করে বেশ না ঠিক নাইলেতে উহান বাগিয়া পড়তো এটা ঠিক তদ্রুপ 8 থেকে 5 থেকে 10-12 বছরের ভিতরে ঘরে থাইতে সৌয়ে তারে ব্রেন ওয়াশ করানি মোর কৃষ্টিকলাপ ইহান মোর রীতিনীতি আচার আচরণ ইহান যদি সৌ ব্রেন ওয়াশ ইয়া পড়েগা ওহান ইলে পরবর্তীতে সে যত উচ্চ দাবি জিতইগা কখনো সে ধর্মান্তর নাইব সুতরাং এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমি এই কৃষ্টিকলাপ বা ধর্ম আচরণ অনেকের অজান্ত প্রশ্ন থাইতেই পারে এই প্রশ্ন অবশ্যই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত এর সঠিক উত্তর প্রশ্ন করলেই উত্তর পানার ব্যবস্থা করতাঙ্গাই আমি সপ্তাহে দিন হান আমি নির্ধারণ করিয়া থুইতাঙ্গাই শুধু গিরিগিতানি আর তা মোর তাতে মাতানির মতো কিতাও নেই তবে আমি চেষ্টা করতাঙ্গাই এমতাগা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ইহান মি ব্যক্তিগত মাতুয়া নামে সারা বাংলাদেশে আসি বিষ্ণুপ্রিয়া হাবিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ইহানরে আরো উত্তর গজে কাহানির চেষ্টা করতা ইহান মোর দৃঢ় বিশ্বাস অতএব হাব্বিরাং গিরিগিথানি হাব্বির চরণে মি হমাকাত করিয়া মোর লাইভ বক্তব্য ইহাতে বিশ্রামে যাওরিগা হাব্বিয়ে মোরে আশীর্বাদ দিবা যেন সুস্থ শরীরে মি এ গুরু দায়িত্ব ইহান পালন করানি পালন করানি পারানি ইহানেই হাব্বির চরণে মি আরাম
কোটি কোটি হমাকাত করিয়া হাব্বির চরণে আশীর্বাদ ভিক্ষা মাগরি যেন সুষ্ঠ শরীরে এ গুরু দায়িত্ব ইহান পালন করানি ইহানি পারানি ইহানি ভিক্ষা মাগরি হাব্বির চরণে ইহান বনিয়ামর লাগিহান ইয়াতে বিশ্রামে গেলুগা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়।